তৈরি হয়ে আছে, মণ্ডপে নিয়ে যান ওকে। এক সেকেন্ড, আমাদের পরিবারের নিয়ম আছে, হবু বৌমার মাথায় ঘোমটা থাকে, নিয়ে যান। বিধি চুপ করেছিল কেন? ও কিছু বলল না কেন? আমাকে পালাতে সাহায্য করলো না? হতে পারে ওর কোনো অন্য প্ল্যান আছে, হয়তো মণ্ডপেই আসবে না। সোনা, মা, তাড়াতাড়ি মণ্ডপে চলো, বিয়ে শুরু হতে চলেছে, চলো। এসব কি হচ্ছে? সোনা তো ওকে বিয়ে করবে না বলেছিল। বড়দিদি, আমার মেয়ে তো ওনাকে সাহায্য করার জন্য এসেছিল, তাহলে শান্ত হও, ওরা ধরা পড়ে গেছে, তাই গ্রামবাসীরা ওদের বিয়ে দিয়েই ছাড়বে। আমার কথা শোনো, বিয়েটা হয়ে যেতে দাও, না হলে আমার ছেলে তো কি, তোমার মেয়ের জীবনটাও নিয়ে নেবে ওরা। ওই দেখো, বিধিও চলে এসেছে। এক মিনিট, তুই বিধবা, শুভ কাজ থেকে দূরে থাক। আয় মা। আপনি বিবাহ শুরু করুন। ত্রিশালা, কথা শোনো আমার, কোথায় যাচ্ছ? আপনি এটা কি করে করতে পারেন আমাদের সাথে? আপনি জানেন এতে শুধু আমার নয়, আবিরেরও মন ভেঙে যাবে। বলুন, জানেন না? এটা কিন্তু ঠিক হবে না, বলে দিচ্ছি। পস্তাতাম আমি তখন, যখন নিজের চোখের সামনে নিজের ছেলের মৃত্যু দেখতাম। বুঝেছো তুমি? আপনারা আমার কথা কেন বুঝতে পারছেন না? যেটা হচ্ছে সেটা হয়ে যেতে দিন। ত্রিশালা, বিয়েটা হয়ে যেতে দাও, আমার কথা শোনো। जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। ओ जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। তুমি এখানে কেন এসেছো? আমার জীবনটাকে শেষ করে দিয়েছো তুমি। তুমি তো বললে আমাকে হেল্প করবে, আর এখন মণ্ডপে এসে বসলে। তুমি কিছু বলছো না কেন? কি ভানুমতি, ভালো লাগছে তো আমাকে? আমার নজর না লাগে, অপূর্ব দেখাচ্ছে আপনাকে রানা সাহেব।
আপনার বিয়ের পাগড়ি আমি নিজের হাতে বানিয়েছি। আমি বুঝতে পারছি না তুমি আমার সঙ্গে এরকম কেন করছো, কেন চাইছো আমার বিয়ে অন্য কারোর সঙ্গে হোক। তুমি ভালো করে জানো তুমি ছাড়া আমার মনে আর কেউ নেই, আর না কেউ কোনোদিন থাকবে। তাহলে কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ আর আমাকেও? আমি তো খুব খুশি রানা সাহেব। তাহলে এই চোখের জল? চোখের জল তো সহজে বোঝে না, দুঃখেও যেমন আসে তেমন ভালোবাসার মানুষের সুন্দর ভবিষ্যতের কথা ভেবেও আসে। আর এই চোখের জল এটাও বলছে যে তুমি কিছু লুকোচ্ছ। সত্যি মানতেই হবে রানা সাহেব, রাজা হলেন তিনি যিনি অন্যের চোখের জলের কারণ বুঝতে পারেন। কিন্তু রাজার কিছু পরিসীমা থাকে। রাজা হলেন রাজ্যের সৌভাগ্য, ওনার সাথে রাজ্যের ভবিষ্যৎ জড়িয়ে থাকে। আর আপনার মা রানীমা ঠিকই বলেন, আমি আপনার জুতোরও যোগ্য নই। খবরদার জুতোর সঙ্গে তোমার তুলনা করবে না। আমি মন থেকে তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে আমার রানী করতে চাই। আর যদি মন থেকে কেউ কাউকে ভালোবেসে ফেলে তাহলে তাকে সমাজ আলাদা করতে পারে না। আমার বিয়ে হবে আর সেটা তোমার সঙ্গেই হবে। আর যদি না হয় তো আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো না। বাসি আমি ভালোবাসি আপনাকে। যদি আপনি বলেন তাহলে বিয়েও করব আপনাকে, কিন্তু একটা শর্ত আছে আমার। আমার পূর্বপুরুষদের শপথ করে বলছি, যা বলবে আমি শুনব। তাহলে ঠিক আছে, এই গাছটাকে ভালো করে দেখুন। এখানে একটা দৈব ফুল ফোটে, তাই যখন পরের বার এই ফুল ফুটবে সেদিন আমি আপনাকে বিয়ে করব। আমি তোমাকে খুব ভালোবাসি, আর সেই ভালোবাসার জন্য অপেক্ষা করিও না। আমি এটা শুনেছি যে এই গাছে 100 বছরে একবার ফুল ফোটে, আর যখন এই গাছে ফুল ফুটবে ততদিনে আমাদের অস্তিত্ব মুছে যাবে। মানে আমাদের বিয়ে এই জন্মে হবে না। তাহলে পরের জন্মে করব। আপনার কোণে আপনার জন্য অপেক্ষা করবে রানা সাহেব। ভালোবাসার শক্তি দেখলেন আপনি? আজ অজান্তেও আপনি আমার স্মৃতি রাঙিয়ে দিয়ে গেলেন। আমার বিশ্বাস আছে দেবী মা আমাদের ভালোবাসা কখনোই মিথ্যে হতে দেবেন না। যদি এই ফুল ফোটার আগে আমি মরেও যাই, আমাদের ভালোবাসা অমর রয়ে যাবে, বিয়ে হোক বা না হোক। শুধু এই জন্মেই নয়, আগামী প্রত্যেকটা জন্মে ভানুমতি শুধু আপনারই হবে। এই জন্ম, প্রত্যেকটা জন্ম আমি শুধু আপনার। এটা হতে পারে না। আমি আবিরকে ওই 2 টাকার মেয়েটার সাথে দেখতে পারবো না। ত্রিশালা, কি করছো তুমি? মা দাঁড়াও। দাঁড়া, প্লিজ এরকম করিস না। এই বিয়েটা বন্ধ করো, নইলে আমি নিজেকে মেরে ফেলবো। ত্রিশালা প্লিজ একটু বোঝার চেষ্টা কর। কি করছে? ওকে আটকা। ত্রিশালা দাঁড়াও। এটা আপনার জন্যই হয়েছে। যদি আমার মেয়ের কিছু হয় আমি আপনাকে ছাড়বো না। মা প্লিজ পিছনে সরে যাও। বর কোণে 7 পাকে ঘোরার জন্য উঠে দাঁড়াও। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে ঠকিয়েছো। আমি এই বিয়ে করব না। তাহলে তুই মরবি।
নাও মেরে ফেলো আমাকে, চালাও গুলি। কিন্তু আমি এই মেয়েকে বিয়ে করব না।